আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আল্লাহ রাখছে, যেভাবে রাখছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, তাছাড়া আর বলার কিছু নাই। আজকে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব। অনেকেই অনেক কথা বলতেছেন, অনেকে অনেক কথা শুনতেছেন, অনেকে অনেক কিছু জানতে চাচ্ছেন। তো তার আগে আমি বলি, দেখেন আজকে আহ, আপনাদের কাছে আগে একটা ঘটনা বলি। দেখেন, আমরা মানুষ যখন মানুষের সুখের সময় থাকে তখন মানুষকে একরকম চোখে দেখি, যখন মানুষের দুঃখের সময় থাকে তখন মানুষকে একরকম চোখে দেখি, যখন মানুষের সুসময় দুঃখ সময় দুইটা মাঝামাঝি থাকে তখন মানুষকে এক সময় মানে আরেক রকম দেখি। তো আমরা যখন ছোট ছিলাম তখন আমার মায়ের কাছে শুনতাম যে তেল্লা মাথায় তেল দেয় সবাই, যার মাথায় তেল থাকে না তার মাথায় কেউ তেল দিতে চায় না। কারণ কি? তার মাথায় তেল বেশি লাগবে এই জন্য। তো এরকম হয়তোবা যেটা বলতে চাইতেছি আপনাদের কাছে সেটা হলো, এই যে যেমন আজান পড়ে গেছে, একটু পরে কথা বলতেছি। হ্যাঁ, একটু পরে কথা বলতেছি। বলতেছিলাম এর মধ্যে আজান হইলো মাগরিবের। তো আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব ভাবছি। আচ্ছা, দেখেন তার মধ্যে আজকে অনেক দিন হয়েছে বাড়িতে যাব বাড়িতে যাব বলতেছি, বাড়িতে যাইতে পারতেছি না। মনটা আসলে সবসময় ভালো থাকে না। আমার জীবনে আমি বেশি একটা মানুষের সাথে ওঠা বসা করি নাই। আমি যে কয়জন মানুষের সাথে ওঠা বসা করছি হাতে গোনা, যে মানুষগুলো আমাকে দেখছে সামনাসামনি থেকে, যে মানুষগুলো আমার সাথে মিশছে, আমি সবসময় বলি যে তারা কখনো বলতে পারবে না যে আমার এই মানে এতটুকু পরিমাণ ফল্ট দেখছে, আমার এতটুকু পরিমাণ ভুল ভ্রান্তি দেখছে। তো দেখেন, মানুষের জীবনে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে। তার মানে এই না যে ওই মানুষটা পরিপূর্ণভাবে একদম ভালো মানুষ, আবারও ওই মানুষটা তার মানে এই না যে ওই মানুষটা খারাপ। তো আমার জীবনটা হয়েছে এমন ভালো মন্দ মিলে। তো হাতে গোনা কয়েকজন মানুষের সাথে আমার সাথে সম্পর্ক, তার মধ্যে আমার সব কাছের মানুষ। তো আমি আগে আমার ননদের বিষয়টা বলি। আজকে 24 তারিখে সে বাংলাদেশে আসলো। 24 তারিখে বাংলাদেশে আসলো, আসার পরে সে মানে 24 তারিখে আসার পরের থেকে মানে আসবে 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 বলতে 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 24 তারিখ হইল। আজকে মনে করেন সে আবার ঢাকায় যাচ্ছে, কালকে হয়তো বা কালকে পরশু হয়তো বা আবার চলে যাবে। তো এর মধ্যে যখন গেলা প্রথম আমার ননদের জামাই নিয়ে আসলো, তো আপনারা অনেকেই বলছেন যে তাকে এভাবে আর একটু ভালোভাবে আপ্যায়ন করা দরকার ছিল এই সেই। আমি কিন্তু সত্যি কথা জানি না যে হজ করে আইসা সে আবার এদিকে আসবে না। আমি ভাবছি যে এখন 2 দিন বেড়াবে কি 2 দিন একদিন থাকবে। আমি চাইছি যে আমি কিন্তু সবই কিনা রাখছি। আমি রোস্টের মুরগি কিনা রাখছি, পোলাও মাংস যা যা লাগে আমি সবই আগের থেকে কিনা রাখছি, যে আমি আমার মন মতো আপ্যায়ন করব। তো আমি ভাবছিলাম যে হয়তো ওই দিক থেকে আইসা দিকে যাবে, তো আসবে। তো আমি প্রথমে জানি যে ওই যে জিনিসগুলো খেতে পছন্দ করে সেই জিনিসগুলো আমি রান্না করব, কিন্তু আমি আসলে খাওয়াইতে পারি নাই। আমার মনটা এটা নিয়ে অনেকটা আপসেট যে আমি এত কিছু অনেক সময় এত বেশি রান্না বান্না করি, এত আয়োজন করি, কিন্তু আমার সম্পর্ক আমি যার সাথে এতটা দিন ধরে আমি কাটাই, আমার কিন্তু সুখ দুঃখের সাথী শুধু আমার মানে আমি আমার নন্দের সাথেই আমি সব কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। সে আগাগোড়াই সত্যি কথা, প্রত্যেকটা সম্পর্কে আপস অ্যান্ড ডাউন থাকবেই, দেখা যাইতেছে ভালো মন্দ নিয়েই কিন্তু সম্পর্ক। কিন্তু আমার সেই মানে এই জার্নিটার মধ্যে আমি বেশিরভাগই আমার শাশুড়ি যখন মারা গেল, আমার শাশুড়ি মারা যাওয়ার পর থেকে আমি আমার ননদকে আমি বলি যে আমার থেকে মনে হয় কি যে ও একটা মা, আমি ওকে আমার কোনো বিষয়ে ও কষ্ট পাক এটা আমি চাই না। সেখানে আমার লাভ হোক কি লস হোক, কি আমার ক্ষতি হোক কি ক্ষতি না হোক, যেটাই হোক না কেন, কি আমি 10টা কথা শুনি কি শুনবো না, আমার দ্বারা যাতে ও কোনো কষ্ট না পায়, এটা আমি সবসময় খেয়াল করি।
ইভেন ও খেয়াল করে। শুনেন, একতরফা তার কোনো রিলেশন সুন্দর থাকে না। ও সবসময় খেয়াল করে যে ওর কোনো দ্বারায় যাতে আমি কষ্ট না পাই, আমি যাতে হ্যাপি থাকি। মানে এই যে 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 সম্পর্কটা, তো আপনারা অনেকেই বলতেছেন যে নন্দের জামাই এতদিন পরে আসলো, নন্দের জামাইরে পোলাও মাংস খাওয়াইলাম না, হ্যান ত্যান। তো আসলে বিষয়গুলো একটু অন্যরকম হয়ে গেছে। সত্যি কথা যেটা, আমার নিজেরও খারাপ লাগছে যে আসলে আমি ভাবছিলাম যে ও হইল হজ শেষ করে, উমরাটা শেষ করে এখানে আসবে। তো উমরাটা শেষ করে সে তার বাবা মার সাথেও সময় দিছে, আর ও এদিকে আসছে। আমি আসলে যেভাবে আপ্যায়ন করতে চাইছি সেভাবে আপ্যায়ন করতে পারি নাই। আচ্ছা, এবার কালা যাই হোক, সেটা আপনাদের কাছে আমি স্বীকার করলাম। আর আপনারাও যেটা দেখছেন, সেটা যার দেখছেন তাতে অবশ্যই কিছু মানুষ সত্যটাই তো, যারা আমরা ভিডিওতে যা দেখাই সেটাই তো মানুষ সত্য মনে করবে। আর বাকি যেগুলো আপনারা রোস্টারদের থেকে শুনেন এই সেই, আমি মনে করব যে এই 100 কথা বললে 100 কথার মধ্যে 100 কথাই তারা মিথ্যা বলে। কারণ তারা আমাকে চিনে না, জানে না, তারা আমার সাথে ফোনে কানেক্টেড নাই, তারা আমার সাথে আমার আশেপাশের না, তারা আমার রিয়ালিটি কিছু দেখাইতে পারে না। তাহলে সে আমার কাছে এক নম্বরে এটা মিথ্যা, তো মিথ্যা মিথ্যা, সেটা একটা বলুক আর 10টা বলুক আর 100টা বলুক, মিথ্যা তো মিথ্যাই। আমার কাছে এটা মনে হয়, সব কথার এক কথা আমার থেকে এগুলা মনে হয়। যেটা বাকিটা আল্লাহ জানে যে হ্যাঁ কেন এগুলা করে। তাদের টাকার প্রয়োজন, টাকার জন্য একজন মানুষকে বেচতেও তারা সময় নেয় না, একজন মানুষকে মারতেও তারা সময় নেয় না, একজন মানুষকে আরেক জায়গায় ফালাই দিতেও সময় লাগায় না। তো আমি আজকে কতদিন হয়েছে বাড়িতে যাই না জানেন, আমার মনটা বাড়িতে পড়ে গেছে। আমার মনে চায় যে আমি আমার মায়ের কাছে যাই, আমার মায়ের কাছে যাই, আমি একটু 10 মিনিট বসি, বসে আমার মনের কথাগুলো বলি, আমার ভিতরে কিছু হয় না, ভিতরে কিছু চাপা কষ্ট থাকে, ওই কষ্টগুলো শেয়ার করি নিজের মার কাছে, মারে জড়াই ধরি। এই যে যেমন আমি এখন যে সিচুয়েশনে আছি, দেখেন ছেলেটার পরীক্ষা শেষ হইল, ছেলেটার পরীক্ষা শেষ, মেয়ের পরীক্ষা শুরু হইল। আমি আসলে আমার ছেলে মেয়ে সংসারের প্রতি এতটাই মনোযোগী হয়ে গেছি, আমার আশেপাশে আমার দুনিয়াতে যে আরও একটা সাইট আছে, দুনিয়াতে যে আরও কত কিছু হয়, সেগুলোর দিকে আমি আসলে খেয়াল করতে পারি না। আর আমি একটু আগাগোড়াই হলো হয় না যে সন্তানের পাগল থাকে, আগাগোড়াই না, আমার বাচ্চাদের আমি একটু পাগল, সেটা আমার বাচ্চা হোক আরেকজনের বাচ্চা, যে বাচ্চাই হোক না কেন, আমি একটু বাচ্চা পাগল টাইপের মেয়ে মানুষ। ধরেন আমার 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 মনে করেন আমার বাচ্চারে আমি, আমার এই যে 3টা সন্তান, আমার 3টা সন্তানের আমার মনে হয় না আমি যে মানুষের দেখি বাচ্চা কাচ্চা কীভাবে মারে, মারধর করে, থাবত দেয়। আমি একদিনকে একটা ভিডিও দেখলাম, গরম খুন্তি গরম কইরা তারপরে তার বাচ্চার গায়ে ছোঁয়াইতেছে। এটা আমি যখন দেখছি আমি অসুস্থ হয়ে পড়ছি। আমি লিটারলি মনে করেন ওইখানেই শুয়ে পড়ছি, আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে যে একটা মা কি এটা করতে পারে। তোমার আরেকদিন একটা ভিডিও দেখলাম যে চাচি হইলো বাচ্চার হাত না পাও দিয়ে মসুর দাঁত হয়ে গেল। এটা আসলে একটা মানুষের রুহুতে কুলায় কিভাবে করে। এই যে জিনিসগুলো যখন দেখি, ওই যে ছোট বাচ্চা থেকে মারা জায়গা যায়, মনে করেন যার মতো সংসার করতে থাকে, আবার অন্য দেশে জায়গা, অন্য দেশে বাচ্চা থিয়া সন্তান থিয়া জায়গা, তখন আমি না এগুলা নিয়ে ভাবি, এগুলা নিয়ে ভাবলে না আমার খুব এনজাইটি করে, আমার ভিতর থেকে কষ্ট লাগে। যেমন এই জন্য আমার এখন মনে হয় কি যে আমি আমার সন্তানদের পিছনে আমি এতই সময় দিছি। আমার সন্তান একটা জগৎ, ঠিক আছে, পৃথিবীতে সন্তান, স্বামী, সন্তান কোনো কিছু মানুষের জীবনে ইম্পর্টেন্ট না। মানুষের জীবনে সবচেয়ে ধর্ম, মানুষের জীবনে মানুষের কর্মটাই বেশি ইম্পর্টেন্ট। কারণ আপনি আজ বাদে কালকে মরেও যেতে পারেন। মানুষ বেশি খাইতেও পারে না, মানুষ বেশি নিতেও পারে না। একটা মানুষ কিন্তু একটার বেশি একক ভাতের এক বেলার বেশি 2 বেলা খাইলে তার অসুস্থ হয়ে যায়। তো এরকম কিন্তু মানুষ কিন্তু ইমান নিতে পারে ভরপুর। আপনি চাইলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় ইবাদত করতে পারবেন, 24 ঘন্টায় আপনার ইমানের বোঝা ভারী করতে পারবেন পিছনে।
তো আমি আসলে অন্য একটা জগতে বাস করতেছিলাম। আমি আসলে আমার নিজের মধ্যে ছিলাম না। আমি আল্লাহকে খুঁজতেছিলাম। আমি আমার সংসারটাকে বড় ধর্ম মনে করছিলাম। আর যখন আপনারা একটা কথা বলতেন সেই কথার উত্তর দিতাম। পারিবারিক যে ঝামেলাগুলো, ওই ঝামেলার মধ্যে প্যাচে পড়ে যাইতাম। তো সবকিছু মিলে এখন আমার যে সময়টা যাচ্ছে, যেরকম যাচ্ছে, এই যে ননদটা যাইতেছে, ননদের সাথে আসলে সেভাবে করে মনের মতো কথা একদম মন খুইলা, যে 2-4 ঘন্টা, এর আগের বার কিন্তু আমি আপনাকে বলি, এর আগের বার লিমা আসছিল, লিমা, আমি, নিশি রাত্র 2টা 3টা পর্যন্ত কথা বলছি। একদিন তো মনে করেন আমাদের পিছনে ওই মা হইলো একটা কি গাছ যেন, সাজনা গাছ লাগাইতে গেছে, বুঝছেন? তো আমরা 3জন আলাপ করতেছি, তখন বাজে রাত্র 3:30 না 3টা, এরকম 2টা 3টার দিকটা। ঝমঝম করে মনে করেন গাছটা পড়ে গেছে, গাছ মনে করেন পড়া মানে নিচে পড়ে গেছে। আর আমি দৌড়ে গেছি বারান্দায়, লিমাও গেছে। আমি বলতে, লিমা প্রথম যে আয়া করছে, ভয় পেয়েছে। তখন আমি গেলাম, যা বললাম যে মার তো মনে হয় গাছ পড়ে গেছে। তখন নিশি গেল, দেখলো। তখন আমি বললাম যে আমাদের কথা শুনে না মার আত্মা আয়া করছে। মানে এতটা সুন্দর সময় কাটাইছে। এবার কিন্তু এভাবে করে আমার ননদটাকে আমি সময়ও দিতে পারিনি কি জানেন, যে ও ওর লাইফেও কিছু চেঞ্জ আইছে। আসলে সব বিষয় নিয়ে যেহেতু একটা মানুষ যদি উমরা করে আসে, তার মনটা কিন্তু একটু নরম হয়ে যায়। সব বিষয় কিন্তু আলোচনা করতেও পছন্দ, মানে ভালো লাগে না। আর আমারও ওর সাথে সব বিষয় আলোচনা করতে আমার মনেও চায়নি যে আমি সব সময় একটা বিষয় নিয়ে আলোচনা করব, সবসময় আমার পিছনে লাইগা থেকে আমার আমার বিষয় সুবিধাটা নিব, এরকম মনে হয়েছিল যে না, ওরও ওর মতো করে রিল্যাক্স ফিল করুক। তো আবার ওর জার্নিটাও বেশি হয়ে গেছে, দেখেন। আর কিন্তু এই কয়দিনে আসার পর একটার পর একটা যেই সময়টা আমি ওর সাথে কাটাইতে চাইছিলাম, আমি ওইভাবে করে আমি ওই সময়টা কাটাইতে পারি নাই। এটাও আমার খারাপ লাগে। হয়তো বা ওরা আমি ভালোভাবে আপ্যায়ন করতে পারিনি, এটাও আমার খারাপ লাগে। মানে সব কিছু মিলে আসলে আমি খুবই মানে ইসের মধ্যে আছি, প্যারার মধ্যে আছি। মানে কোনো কিছুতে আমি আসলে সুখ পাইতেছি না, কোনো কিছুতে আমি আসলে শান্তি পাইতেছি না। আমার এখন একটু শান্তি দরকার। আমার মানসিকভাবে আমি খুব হিনস্থর, মানে হয়ে আছি। তো এর মধ্যে যদি আপনাদের কিছু কিছু রোস্ট, মানে কিছু কিছু মানুষের রোস্টিং, কিছু কিছু মানুষের কমেন্ট যদি এত ঘাও লাগানো, এত পিন পিন যুক্ত হয়, তখন নিতে পারি না, সত্যি কথা। মানে ওইটা আমার নেওয়ার মতো তো ক্ষমতা থাকতে হবে, বলেন। তো এই জন্য আসলে ক্ষমতাটা আমার নাই। আর সব কথার এক কথা, আমার এখন একটু মানে আমার খুব কাছের মানুষের কাছে আমার যাওয়ার দরকার। তার মধ্যে যে মেয়ের পরীক্ষা চলতেছে, ছেলের পরীক্ষা শেষ, মেয়ের পরীক্ষা চলতেছে, তারপর আবার এই ছেলেটাকে নিয়ে, ছেলেটা 2 দিন পর মেট্রিক পরীক্ষা দিব, এই ছেলেটাকে নিয়ে আমার একটু দৌড়াদৌড়ি করতে হবে, কোচিং মোচিং খুঁজতে হবে। মানে এই সব কিছু মিলে আসলে আমি কেমন যেন একটা জালে পেঁচে গেছি, যে আমাকে যে পুশ করব, আমাকে যে রেডি করব, আমাকে যে সময় দিব, সেটা আসলে দিতে পারতেছি না। মানে এটা আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি যে আমিও মানসিকভাবে সুস্থ না। এর মধ্যে মনে করেন আপনারা যদি খোঁচা মেরে বলেন যে নিজের ননদকে কিছু খাওয়াইলো না, বয়ান মারলো, নিজের ননদদের এই সেই, মানে নানান ধরনের কথা আপনারা বলেন। বলেন তো সত্য কথা, আসলে তো তেমন কি খাওয়াইতে পারছি। ওর আমি জিজ্ঞেস করতাম কি খাবি, ও বলতো ভাবি যা তা রান্না করো তাই খাও। কিন্তু আমি তো আসলেই ওরে তেমন ভাবে আপ্যায়ন করতে পারি না। আমার মনে হয় যে আমি আসলে ওর এভাবে করে, ও যে ভালোবাসার যোগ্য, ও যে ভালোবাসা পাওয়ার ডিজার্ভ করে, সেই ভালোবাসাটা ওরে আমি দিতে পারি না। এটা আমার কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। কারণ একটা মানুষ কিন্তু অত দূর থেকে, সে শুধু তার ভাই ভাতিজা ভাবি এই টানেই কিন্তু সে কিন্তু বারবার ফিরে আসে। আর সে জায়গায় আইসা যদি সে তার মতো করে সে আদর যত্ন না পায়, সেটা কিন্তু আসলে খারাপ। এটা তার জন্য খারাপ কিনা যায় না, এটা আমার জন্য খারাপ যে আমি এটা করতে পারি না। কি মা, আসো, গরম মা, একটা ফ্যান ছেড়ে বসো গা। কে আসো, কোনটা চার্জার ফ্যান? চার্জার ফ্যান তো আছে মা।
দেখো তো ওই রুমে এই সাথীরে কওগা আপু রুম তাহলে তো সাথী কাকালের কও চার্জার ফ্যান একটু নামাই দিতে যাও, ডাক দিয়ে কও যে চার্জার ফ্যান নামাই দিতে কইছে আম্মু। তো আমি আপনাদের কাছে আরেকটা বিষয় শেয়ার করি, সেটা হলো কি যে আমরা যখন আমরা যার সম্বন্ধে মিথ্যা বলি তখন কালা 100বার চিন্তা করতে হবে যে এই লোকটার সম্বন্ধে এত বড় বড় মিথ্যা বলতেছি, কি এই মহিলার সম্বন্ধে এত বাজে কথা বলতেছি, আদৌ কি সত্য কিনা মিথ্যা, এগুলো চিন্তা করবেন। আর সব কথার এক কথা জানেন, যখন মানুষ এত মিথ্যা ভুইলা রাত্রে ঘুমায় কেমনে উপরে আল্লাহ জানে, আর আমরা এতটুকু জিনিসই সহ্য করতে পারি না। তো মানুষের মধ্যে মানুষের পার্থক্য আছে, মানুষের মধ্যে মানুষের অনেক ডিফারেন্স আছে। আমার যে আমাদের যে পারিবারিক ঝামেলা যখন হয় তখন আমি চিন্তা করি যে এই ঝামেলা মনে হয় জীবনও শেষ হবে না, কিন্তু দেখি যে 2-4-5 মাস পরে ওই ঝামেলাগুলো শেষ হয়ে যায়। তেমনই মনে করেন এই যে সমস্যা, যেই প্রবলেম, যেই জিনিসটা, যে কষ্টটা এখন লাগতেছে, হয়তো বা সাময়িক কষ্ট, সাময়িক দুঃখ, সাময়িক সমস্যা, এগুলো সব সমাধান হয়ে যাবে। কিন্তু এই যে আপনারা যে মিথ্যা ছড়ানো, এই যে মিথ্যা ভাবে আমাকে হেনস্থন করা যেভাবে করতেছেন, এগুলোর দায় কিন্তু দিতে হবে, এতটুকু মনে রাখবেন। আমি আজকে আপনাদের কাছে একটা কথা শেয়ার করি। আমি না সহজে কাউকে বরদোয়া দিই না, কিন্তু আমি যদি মনে থেকে কোনো কষ্ট পাওয়া যায় না, আল্লাহ তাআলা সেটা আমার চোখের সামনে নিয়ে আসে। আমি এটা অনেক দেখছি। কেউ আমাকে 10 টাকা ঠকায়, সে 90 টাকা ঠকে যায়। কেউ যদি আমাকে কথা দিয়ে ঠকায়, সে আমার কথা দিয়েই ঠকে। কেউ যদি আমি কাউকে ভালোবাসি, সে আমার ভালোবাসা প্রতিদান দিতে পারে নাই, সে ওইভাবেই ঠকে। তো আমার কথা এই জায়গায়, যদি আমি ঠিক থাকি, উপরে আল্লাহ যদি আমার ভাগ্যে যতটুকু সুখ শান্তি, আমার ভাগ্যে যেই জিনিস লেখা রাখছে সেটা হবেই। আমি কেউর বাপেরও ক্ষমতা নাই ওইটাকে সরানোর, ওইটাকে সমাধান করার। শুধু কোনো কথা, লাঞ্ছনা দেওয়া ছাড়া কোনো কিচ্ছু পারবে না। একটা সর্বপ্রথম মনে রাখবেন, আমার সাথে যেটা হবে সেটা হলো উপর আল্লাহ প্রতিদিন লিখে রাখছে। আমরা যা ভাবি, আমরা যেটা করতে চাই, তার উপরেও কিন্তু একটা পরিকল্পনাকারী আছে, যেটা উপর আল্লাহ আমার জন্য করে রাখছে, যেটা আমার জন্য আল্লাহ নির্ধারিত দিয়ে রাখছে। তার বেশি সুখ, তার বেশি শান্তি পৃথিবীতে কেউ আমাকে দিতে পারবে না, আমি নিজেও নিতে পারবো না। আমি জানি যে আমার জন্য কি কি প্রযোজ্য, আমার জন্য কি কি আল্লাহ তাআলা লেখা রাখছে। জানার পরও আমি যদি মনে করেন হাই হুতাশ সেই করি, সেটা হলো আল্লাহ বলে যে আমার ঊর্ধ্বে যাদের রাখছো, আমার ঊর্ধ্বে যাকে বেশি করো, সেটা তোমার জীবনে কল্যাণ করো না, সেটা তোমার জীবনে ভালো হবে না। তো এটাই হলো মেন কথা। আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি যে দেখেন, মিথ্যা জিনিসটা প্রকাশ না করে যেটা সত্য সেটা পারলে সামনে আনেন, আর না পারলে আমাকে নিয়ে আরও 10টা বাজে বাজে ভিডিও বানান, আমার কিছু আসে না। কারণ আমি তো কোনো না কোনো কারণে আপনাদের রিজিকের কারণ হচ্ছি, এটা হলো সর্বপ্রথম আমি সবসময় ভাবি। আমি সত্যি কথা, আমি এটা ভাইবা নিজেকে সান্ত্বনা দিই, মনে করেন যে সান্ত্বনা দিচ্ছি, সেটাও সত্য হইতে পারে। মনে করেন নিজেকে কন্ট্রোল রাখি, কন্ট্রোল মাফ করে দিতে হবে। যে কোনো জিনিস মানুষ যখন মাফ করে দেয় তখন মানুষ ভালো থাকে, তাছাড়া কিছু না। আমি মাফ করে দিই। এই যে আপনারা যখন এইসব উল্টাপাল্টা ভিডিও বানান আমাকে নিয়ে, কি আমার পরিবার নিয়ে, কি আমার হাজবেন্ডকে নিয়ে, যখন এই উল্টাপাল্টা ভিডিও বানান তখনই আমার মনে হয় যে আমার মাফ করে দেওয়া উচিত। মাফ করে দিলে কি হয় জানেন, যে আমি নিজেও ভালো থাকলাম, আপনাদের নিয়ে আমার অত খারাপ চিন্তা ভাবনা আসলো না। যাই হোক, অনেক কথা বললাম, আমার জন্য দোয়া রাখবেন। সত্যি কথা, আমি মানসিকভাবে অনেকটা দুর্বল, অসুস্থ বলতে পারেন। আমি আসলে সুস্থ না, মানসিকভাবেও না, শারীরিকভাবেও না। আর মনে হচ্ছে যে আমার মার কাছে গেলে হয়তো আমি যদি আমার বাড়ি চলে যেতে পারতাম এই মুহূর্তে, আমি কিছু না কিছু মানসিক শান্তি পাইতাম, কিছু না কিছু মেন্টালিটি হেল্প পাইতাম। তো আমি আসলে কোনো কিছুই করতে পারতেছি না। এই ঘরের মধ্যে শুধু আমি, আমার বাচ্চা কাছে স্কুলে যাইতেছে, আমি শুয়ে আছি, এতটুকুই। আর যে মামাতো বোনটারে নিয়ে থাকি, সে অতটা বোঝেও না, অতটা বুদ্ধিমানও না।
তার সাথে যে আমার সুখ দুঃখ শেয়ার করবো, সে আমার সাথে তারকে নিয়ে যে 2 মিনিট বসে কথা বলবো, তার না শুনেন তারই নিজের কত প্রবলেম। তো একটা প্রবলেম দিকে তো একটা মেয়ে এই বয়সে এসে আমার কাছে থাকে বলেন। তো বলে না যে যখন আপনি আপনার দুঃখটা বলবেন, কার কাছে বলবেন? একটা দুঃখী আত্মার কাছে যদি আপনি দুঃখ বলেন তাহলে কিন্তু সে ওটাকে ফিল করতে পারবে না, মনে করবে যে দূর তো ওর থেকে তো বেশি কষ্ট আমারই মনের মধ্যে। তো সেম জিনিসটা। তো যাই হোক, দুয়ার এখানে আমার ননদটা যাইতেছে, আমারও খারাপ লাগতেছে, আমি ওদের আমার মন মতো কিছু করতে পারলাম না। তো যতটুকু পারছি, যতটুকু হেল্প মানে যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু করছি, কিন্তু আরও সম্ভব ছিল, চাইলে করতে পারতাম। কারণ আমার বাইকনাটা হলো কি একটু ভোলাবালা, ওরা তো খাইতে চায় না, কিন্তু যেটা খাইতে চায় সেটা আসলে আমি চাইলে রেডি করে দিতে পারতাম। তারপরেও যতটুকু আমার দ্বারা সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি। বাকিটা আমি জানি না কারো মন মতো হইতে পারি কি না। আসলে কারো মন মতো তো হওয়া যায় না, চেষ্টা করলেও হওয়া যায় না। যদি মনের মতো করে মনের মতো ভালোবাসে তাহলে তার কিছু করা লাগে না, এমনি ভালোবাসা তার প্রতি তার সৃষ্টি হয়ে যায়। এটা হলো সর্বপ্রথম। আমাকে যদি কেউ ভালোবাসে সেটা হলো আমাকে দেখলেই তার ভালোবাসা আসবে। আসো আপু, আসো। কি খাচ্ছ? তো ওকে ভালো থাকে। তান তান এটা অফ করে দাও তো আব্বা, একটা ছবি নিয়ে অফ করে দাও।